নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো মশলা পনির। তবে পনিরটা বানাবো প্রেসার কুকারে। পনির তো আপনারা নানাভাবেই বানিয়ে খেয়ে থাকেন, তবে প্রেসার কুকারে পনির কি কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনাদেরই জন্য। রেসিপিটা কিন্তু ভীষণই মজার, আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ। দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখাবো। এটা বানাতে খুবই কম সময় লাগে, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায়। প্রথমে কড়াতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তারপর কয়েকটা করে পনির দিয়ে পনিরটা লাল লাল করে ভেজে তুলে নেব। যেহেতু পনিরটার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো ছিল, তাই কিন্তু পনিরটা খুব সহজে এভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন আমি পনিরটা তুলে নিচ্ছি। অন্যদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 5 চামচ মতো সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গোটা জিরে, অল্প পরিমাণ মৌরি, আর দিয়েছি সমস্ত রকম গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি একটা বড় এলাচ। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, বড় বড় টুকরো করে কাটা। পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। তারপর সব কিছু ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট মতো ভালো করে ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কাটা টমেটো। আপনারা যদি টমেটো বেশি খেতে পছন্দ করেন তাহলে 2টোর জায়গায় কিন্তু 3টেও দিতে পারেন। পনিরের সঙ্গে টমেটোটা ভালো লাগে। যেহেতু টমেটো দেওয়া হয়ে গেছে, তাই টমেটো যাতে সহজেই গলে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো মতন ধনেপাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে সমস্ত মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলার দিকে লেগে না যায়। এবার দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে সব কিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বানানো খুবই সহজ, যে কেউ রেসিপিটা দেখা মাত্রই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পনির মশলা। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি আমি দিয়ে দেব। দেখুন, 2টো সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার মশলাটা এভাবে চামচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে গোটা গোটা অংশ একদমই না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দিয়ে তারপর ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দেবার পর আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে মশলার সাথে পনিরটা একটু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলার মধ্যে পনিরটা ভালো করে মিশে যায়। অনেকেই হয়তো ভাবছেন প্রেসার কুকারে পনিরটা রান্না করলে পনিরটা গুলে গিয়ে মশলার সাথে মিশে যাবে কিনা। না না, এরকম কোনো কারণ নেই। পনিরটা কিন্তু একদমই গোটা গোটা থাকবে। যেভাবে কড়াই রান্না করলে হয়, প্রেসার কুকারও কিন্তু ঠিক একই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো জল। আপনারা গ্রেভিটার থিকনেসটা যেই রকম রাখতে চান সেই রকম জলটা দিয়ে দেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আরেকটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে দেবার পর সমস্ত ভাপটা কিন্তু প্রেসার কুকার থেকে বেরিয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এখানে জলটা একটু বেশি দিয়েই তরকারিটা বানিয়েছিলাম। আপনারা যদি চান মাখো মাখো করতে, তাহলে জলের পরিমাণটা একটু কম দিয়েও তরকারিটা বানিয়ে নিতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে প্রেসার কুকারে মশলা পনির বানিয়ে নিলাম। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই কিন্তু পৌঁছে যায়।
আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।